প্রতি মাসে হাজার হাজার টাকা সঞ্চয় করতে গ্রামের পরিবেশে এইভাবে নিজের বুদ্ধি ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সফল হতে পেরেছি। আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ছোট্ট গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত একটা করে ছোট্ট ভিডিও নিয়ে আসি। আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। জানো তো, গ্রামের পরিবেশে গ্রামের বউদের কিন্তু সকালটা শুরু হয় ঝাঁটা হাতে, তারপরে মাড়ুলে দেওয়া অবস্থায় বা এই যে বাসন মাজা। সত্যি বলতে কি, এই বাইরের প্রকৃতিতে কাজগুলো করতেও না ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এখন চলে এসেছি বাসন মাজার পর বিছানা তুলতে। একটা কথা জানো তো বন্ধুরা, আমরা যত চেষ্টাই করি না কেন যে আমরা এত টাকা রোজগার করব, এত টাকা সঞ্চয় করব, এখানে টাকা সঞ্চয় করব, ওখানে, আর হাজার হাজার টাকা সঞ্চয় করতে গেলে শুধু মুখে বললেই হয় না, আমাদেরকে প্রত্যেকটা দিকেই খেয়াল করতে হয়। টাকা যেমন উঠছে সেই রকম টাকাকে ধরার ক্ষমতা থাকা দরকার। আর জানো তো বন্ধুরা, একটা কথা কিন্তু একদম সত্যি কথা, যে আমাদের বাড়িতে যতক্ষণ না লক্ষ্মী বিরাজ করছে ততক্ষণ কিন্তু টাকা যতই উড়ুক আমরা কিন্তু টাকা সঞ্চয়ও করতে পারবো না, টাকাকে ধরতেও পারবো না। তাই আমাদের সংসারে, আমাদের বাড়িতে কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে হবে। আর এই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার জন্য জানো তো, সকাল থেকে বাড়ির গৃহিণীকে ঘুম থেকে ওঠার পর থেকেই সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। সবচেয়ে বড় কথা হলো এই যে বিছানা, বিছানা কিন্তু অবশ্যই ঘুম থেকে ওঠার পরেই তুলতে হয়। বিশেষ করে সকালে বাসি কাজের মধ্যে ওই বিছানা তোলাটা, এটা কিন্তু খুবই প্রয়োজন। আর বাসি কাজকর্ম যদি না করি, এঁঠো কাঠা বা নোংরা থাকে বাড়িতে, তবে কিন্তু মা লক্ষ্মী কখনোই বিরাজ করে না। আর মা লক্ষ্মী সন্তুষ্ট না হলে আমরা আপ্রাণ চেষ্টা করলেও কিন্তু হাজার হাজার টাকা না পারবো সঞ্চয় করতে, না পারবো রোজগার করতে। আর সত্যি বলতে কি, বাড়ির গৃহিণীরা কিন্তু, বেশিরভাগ গৃহিণীরাই অর্থ উপার্জন করে না, কিন্তু অর্থকে সঞ্চয় করে। হ্যাঁ, 100 টাকা হয়তো রোজগার করতে পারে না, কিন্তু বাড়িতে তারা এমনভাবে সংসার চালায়, হয়তো দেখবে 100 টাকার জায়গায় তারা প্রতি মাসে হয়তো 1000 টাকাও সঞ্চয় করতে পারছে। আর এটার জন্য প্রয়োজন পড়ে তাদের বুদ্ধি আর অক্লান্ত পরিশ্রম। তো আমিও একজন গ্রামের গৃহবধূ, আমিও না এইভাবেই প্রতি মাসে হাজার হাজার টাকা সঞ্চয় করার চেষ্টা করি। আর জানো তো, নিজের বুদ্ধি পরিশ্রম দিয়ে তাতে কিন্তু সফলও হয়। তো দেখো, এই যে ঝুড়ির মধ্যে কিছু পেঁয়াজ রসুন থাকে, আদা থাকে। আর একটা সময় কি হয় বলো তো, আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, দেখবে ঝুড়িতে বা সমস্ত জায়গাতেই দেখবে অনেকখানি ময়লা থাকে আর অনেক কিছু জমে যায়। তো যেমন ঝুড়ির মধ্যে পেঁয়াজ রসুন আদা অনেকটা জমে গিয়েছিল, তার মধ্যে ভালো খারাপ সব ছিল বলে বেছে করে ভালোগুলো রেখে দিলাম। আর বিভিন্ন খারাপ জিনিস সঙ্গে থাকলে জানবে যে ভালো জিনিসও খারাপ হয়ে যায়। তাই জানো, যেগুলো সেই রকম ভাবে, কিছু কাঁঠাল বীজ ছিল বা একটু আদা ছিল পচে যাওয়া, একটা পেঁয়াজ ছিল, এরকম সমস্ত খারাপ জিনিসগুলোকে ফেলে ভালোগুলোকে রেখে দিলাম। এখন জানো, ঝুড়ির মধ্যে যাই হোক না কেন, অন্তত জিনিসগুলো আর পচবে না। আর সবজির ক্ষেত্রেও আমি এরকম করি। এতে করে কি হয়, জিনিসগুলো অনেক দিন ভালো থাকে। ওই যে সব সময় যেন প্রত্যেকটা বিষয়ে খুব নজরদারি করতে হয়। আর খেয়াল করতে হয় কোন জিনিসটা ভালো, কোনটা মন্দ, কোনটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিষয়ে যদি আমরা খুঁটিনাটি নিজেদের বুদ্ধি খাটাই, বিশেষ করে আমাদের সংসারে যাতে কিছু নষ্ট না হয়, অর্থ ব্যয় না হয়, এদিকগুলো খেয়াল করে চললে দেখবে সত্যি আমাদের সংসারে কিন্তু অর্থ সঞ্চয় হবে। এখন একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। একটু কেন বললাম বলো তো, আমি বাড়িঘরগুলো মানে বাড়ির ভেতরগুলো ঝাঁট দিয়েছিলাম। আর ওই যে ঝুড়িটাই সমস্ত কিছু বেছে পরিষ্কার করছিলাম, সেই জন্য প্রথমেই বুঝেছিলাম যে এগুলো থেকে কিছু নোংরা বেরোবে, তাই পরে উঠোনটা ঝাঁটাবো। আর উঠোনটা ঝাঁটিয়ে চলে এলাম এখন চা খেতে। চায়ের সঙ্গে দুজনে 4টে বিস্কুট নিয়েছি। আর তোমাদেরকে বলে দিই, এখনো কিন্তু বেলা হয়নি, আর আজকে না মা বাবা এখনো উঠেননি। তো সেই জন্য দেখো, আমরা 2 কাপেই চা করেছি। আর একটু রোদ ফুটতে তখনকে আমার কাঁচা ধোয়াও হয়ে গেছে। ঘড়ির কাঁটার সাথে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে পারলেও এতে কিন্তু আমরা অনেকটা সময় পাই। এতে করে ফুল তোলা, পুজো করা, সংসারের কাজকর্ম সবকিছুই যদি খুব সুন্দর ভাবে পরিপাটি করি, এতেও কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হন। আর এতে করে আমাদের কিন্তু মাথায় আসে যে কোনটা কখন করব না করব। আর অর্থ সঞ্চয়ের দিকটাও খেয়াল রাখতে পারি।
তো দেখো এখানে এত ঘাস হয়েছে জানো তো বন্ধুরা, যে আমি ফোনটা রেখেছি তাতে কিন্তু আমার থেকে বেশি ঘাসগুলোই দেখাচ্ছে। তো এখানের ভিউটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবে, কারণ এই জামা কাপড় মেলার জায়গার ভিউটা তোমরা তো দেখোনি, অন্তত ক্যামেরাটা নিচে থাকা অবস্থায়। সংসারে কিছু কিছু টুকটাক কাজকর্ম থাকে, ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা ছাড়াও। আর তার মধ্যেই কিন্তু আমাদের মাথায় রাখতে হয় যে কখন কে কি খাবে না খাবে। আর এদিকে দেখো ছেলে কিন্তু আজকে বলেছে বেসন বড়া মুড়ি খাবো, তাই ওকে খেতে দিয়ে দিলাম। আর ওই যেটা বাড়লাম ওটা কিন্তু ছেলের জন্য না, তার বাবার জন্য। আর ছেলেকে দিয়ে দিচ্ছি একটু কম করে মুড়ি। এখন একটা খুব নতুন জিনিস খাচ্ছি, আর এটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে আর অনেকেই না করলেও জানি না, তবে আমার তো ভীষণ প্রিয়। হ্যাঁ গো, এই ফলের কথা বলছি। এটা হচ্ছে আতা ফল। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই আতা ফলটা তবে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের দিকেই পাওয়া যায়। আর তোমাদেরকে আজকে একটা সত্যি কথা বলি। তো আপেল, কলা, কমলা লেবু, ড্রাগন বিভিন্ন রকম ফল রয়েছে, সবাই কিন্তু রেগুলার ফল খায়, আমি কিন্তু খাই না। আর আমাদের এই গ্রামীণ পরিবেশে ফলটা কি রেগুলার খাওয়া হয় না, তবে হ্যাঁ সিজনের ফল খায়। আর ওই ফলটা কিন্তু আমার প্রিয় ফল। তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে যে কে কে আতা খেতে ভালোবাসো। আতা খাওয়ার পর মনে ছিল যে একটু ঝিঙের খোসা রয়ে গেছে, তো লাইন হয়তো যেতে পারে, তাই এটা বুদ্ধি খাটিয়ে আমি ঝিঙের খোসাটা একটু পেস্ট করে নিলাম। এই ঝিঙে খোসার ভর্তা বানাবো। আমরা না ভাবতাম যে সবসময় সবজি দিয়েই রান্না হয়, এমনটা নয়, যে অংশটা সবজির বাদ যায় সেটাও কিন্তু রান্না হয়। আর এতে করেই আমাদের কিন্তু একটা সবজির থেকে দুটো সবজি হয় আর কিছুটা অর্থ উপার্জন করতে পারি। উপার্জন বলতে হয়তো আমরা হাতে টাকা পাই না, কিন্তু খরচটা সঞ্চয়ের দিকে যায়। দুটো উচ্ছে ছিল, তাই উচ্ছেগুলো ভাতে দিয়ে দিলাম। আর উচ্ছে মানে যেটা ভাজা হয়, ভাজার থেকে সেদ্ধটা খাওয়াই ভালো, তবুও অনেক সময় ভাজা হয়। আর ওটা হচ্ছে পেঁপে। আমাদের বাগানে যে পেঁপে আছে দেখলাম যে অনেক পেঁপে আছে, তাই ভাবলাম যে বেকার অন্য সবজিগুলো কেন নষ্ট করব। এই জন্য আজ একটু পেঁপে সেদ্ধ করে দিলাম। আর পেঁপে সেদ্ধ বলতে শুধু যে সেদ্ধ খাবো এমনটা না গো। তো দেখো পেঁপেটার আমি কি করেছি। জানো তো সংসারে কিন্তু লবণ আর হলুদ এগুলো একদমই শেষ করতে নেই। তাই আমি না এই দুটো সবসময় বাড়িতে রাখি। আর লবণটা একদমই প্রায় শেষ হয়েছিল, তবে একটু ছিল। তো সেরকম অবস্থায় একটু লবণ ঢেলে দিলাম কৌটোর মধ্যে। আর এতে করে কোনোদিনই না ওই লবণটা শেষ হবে না। আর নিচের লবণটা কিন্তু ওপরে উঠলো কেন বলো তো, লবণের কৌটোটা আমি ওপর নিচ করলাম। এই যে দেখো বন্ধুরা, পেঁপেটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলেও পেঁপে কিন্তু একটুও ঘাঁটেনি। অনেকেই জানো পেঁপে মানে ঘেঁটে যায় বলে খেতে চায়নি। তোমরাই দেখো পেঁপেটা কি সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে, একদিকে যেমন নরম আর গোটা গোটাও রয়েছে। আর ওটা রসুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। এরকম করলে জানো তো ওটাতে তেল মশলাও কম লাগলো আর শরীরের জন্য খুব ভালো একটা স্বাস্থ্যকর সবজি। এই যে বন্ধুরা, আমার ঝিঙে খোসার ভর্তা হয়ে গেছে। আর এটা তো একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই আজকে আর এটা বানানো শেয়ার করলাম না। তারপরে জামা কাপড় তুলতে চলে এসেছি, এই যে দেখো মেঘের অবস্থা। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু কেউ থাকো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আগের দিন কিছু কিছু পুরনো বন্ধু খুব সুন্দর কমেন্ট করেছে।